আম্মুকে বলবো তুই আজকে স্কুলে যাচ্ছিস না? আপু, এই স্কুলে পুরান জামা পরে গেলে সবাই আমাকে চেতায়। এই একটা ড্রেস পরে আমি প্রতিদিনই স্কুলে যাই, তাই আমি যাব না আজকে। আমাকে যে পর্যন্ত নতুন জামা না কিনে দিবে আম্মু। আম্মুর কাছে তো এখন টাকা নাই, তোরে কেমনে জামা কিনে দেবে তুই বল? এই যে কয়টা ডিম আছে এটি বিক্রি করলে কয় টাকা হবে? আমি এত কিছু জানি না, আমাকে জামা কিনে দেবে, আমি তারপর থেকে স্কুলে যাব। ওই জামা হয়েছে রাখ। কি হয়েছে তোমাদের? এতক্ষণ কথা বলতেছ আর তোমার কি কোনো কাম দাম নাই? স্কুলে যাওনি কেন বাবা বলো? তুমি স্কুলে কিন্তু কালকেও যাওনি, আজকেও যাচ্ছ না, কি হয়েছে? কোনো সমস্যা? মাকে খুলে বলো, বলো কোনো সমস্যা থাকলে বলো। স্কুলে যাওনি কেন? আর কাজও তো আছে অনেক, যদি স্কুলে না যাও বলো কি হয়েছে? আম্মু, আমাদের স্কুলে সবাই আমাকে চেতায়। এই পুরান কাপড় চোপড় পরে গেলে আমার সবাই চেতায় যে তুই এত গরিব কেন, পুরান জামা পরে কেন এসেছিস। বাবা ডিম করে বিক্রি করি, দেখি কত হয়, তারপরে আমরা বিকালে বাজারে যাবো নি, তখন তোমাকে সুন্দর একটা ড্রেস কিনে দিব, ঠিক আছে বাবা? এতগুলা ডিম নিয়ে আইসো, ডিমের দাম তো আজকে সস্তা। আর কত হইলে দিবা কও, তাইলে দেখি কম হইলে নেমু, নাই নেমু না। চাচা ডিম তো সস্তাই দিতেছি, মাত্র 120 টাকা ডজন। লয়ে লন, সব কিনে লন, এরকম সস্তায় কিন্তু আর পাবেন না। অন্য দোকানে আমরা দিছি ওগুলা 130 টাকা ডজন দিছি, কিন্তু আপনি মুরব্বী মানুষ, অনেক দিন ধরে আপনারা ডিম দেই, তাই আজকেও সস্তা দিলাম। 120 টাকা করে দিন, আর বেশি চামচ। এত টাকা দেওয়া যাবে না। যদি 100 টাকা ডজন দেও তাইলে রাখতে পারি, আর নয় রাখা যাবে না, কারণ ডিমের দাম এখন অনেক কম। মানুষ ডিম নেই না, তারপরে তুমি আনছো, তোমরা গরিব মানুষ, তাই ভাবলাম নেমু। আচ্ছা দেও, 100 টাকা করে দেই। মামুনি ডিম তো বেচাইলাম, চাচা তো বেশি দাম দিল না, 100 টাকা করে ডজন দিছে। চাইছিলাম তো 120 টাকা করে, দিল না, 100 টাকা দিছে। আম্মু আমরা গরিব বইলা আমার কাছ থেকে বেশি টাকা কেউ কিছু কিনতে চায় না। কি করবা, যা বেচছো বেচছো। দেখো আজকে গরুর দুধ কতটুক দেয়, গরুর দুধ বেশি হইলে এগুলো বিক্রি করো, এই টাকা কালকে আমি যামুনি বাজারে। চাইছিলাম আজকে বিকালে বাজারে যাবো, কিন্তু এই টাকাটা আজকে বিকালে বাজারে যাওয়া যাবে না, কালকে যামুনি সকালে বাজারে। কিরে ফকিন্নে, তুই এসেছিস? তোর যে তো আমরা খেলায় নিব না, তুই কেন এসেছিস আমাদের সাথে খেলতে? তুই চলে যা। এই গরিব ছেলে, যা চলে যা। একসাথে স্কুলে পড়ে দেখে কি তুই আমাদের বন্ধু? তুই যদি বড় লোক হস তখন আমাদের বন্ধু হবি। যা এখন চলে যা বাসায়। আম্মু, আজকে রাকিব আর রানা আমাকে খেলাধুলাতে নেয়নি, আমাকে অনেক অপমান করেছে। আমাকে বলেছে গরিব, ছোট লোক, যা এখান থেকে। থাক বাবা, তুমি রাগ করো না, কে কে বলছে না বলছে রাগ করো না। একদিন দেখো আল্লাহ আমাদের অনেক বড় লোক বানায় দেবে, তখন দেখো। আচ্ছা আম্মু, আল্লাহ আমাদের কেন এত গরিব বানাই দিছে? আমাদের টাকা পয়সা দিত, অনেক টাকা পয়সা দিত, তাহলে তো আমাদের কেউ কিছু বলতে পারতো না। আমরাও তো ওরকম বড়লোকের মতো ভালো ভালো কাপড় চোপড় পরে রাস্তায় ঘুরতাম, ভালো ভালো খাবার খেতাম। তাহলে বলো, তুমি আল্লাহকে বলো যে আল্লাহ আমাদের অনেক টাকা পয়সা দাও, তাহলে তো হয়। আমরা শুধু শুধু এত কষ্ট করি কিসের জন্য? আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের দিয়ে দিবে, তাই না আম্মু? আল্লাহর কাছে চাবো এখন থেকে। মা একটু ঘরের দিকে খেয়াল রেখেন,
আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটু বাজারে যাচ্ছি, ঠিক আছে মা? বৌমা, শরীরটা কয়দিন ধরে দুর্বল, যদি পারো একটু ফল নিয়ে এসো আমার জন্য কয়েকটা। আঙ্কেল, এই আপেল কত করে কেজি? আর আঙ্গুর ফল আর হইলাম ডালিম, এগুলো কত করে কেজি আঙ্কেল? আমাকে বলেন, আমি এগুলো সব আধা কেজি করে নেবো, এগুলো সবগুলা। শুধু শুধু তোমরা কেন এগুলোর দাম জিগাও? আমি বুঝতেছি না, এমনি বেচা কিনি নাই, আবার শুধু শুধু তোমরা জিগাইতেছো এগুলা কত করে কেজি? তোমরা কি এগুলা কিনা খেতে পারবা? তোমাদের কাছে কি টাকা আছে? কেন আঙ্কেল, আমরা কি এতই গরিব হয়ে গেছি যে এগুলো কিছুই কিনতে পারবো না? আপনি বিক্রি করবেন না সেটা বলেন, তাহলে চলে যাই আমরা। ঈদে হাঁসের ডিম দেখে তো অনেক সুন্দরই লাগতেছে। দেখি তো এরকম কেন, অনেক সুন্দর লাগতেছে ডিমটা। এই, এটাতে কি স্বর্ণের ডিম? হাঁস কি তাহলে আমাদের স্বর্ণের ডিম দিয়েছে? তাহলে তো ভালোই হলো, এই স্বর্ণের ডিমটা অনেক টাকা বিক্রি করা যাবে। তাহলে তোমরা মামুনি বাসায় চলে যাও, আমি একটু স্বর্ণকারের দোকানে এটা নিয়ে যাই। আফা, এই ডিমটা আপনি পাইলেন কোথায়? এটা দেখি স্বর্ণের ডিম, এগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় না, আপনি কোথায় পাইলেন? এই সোনার ডিম আমি স্বপ্নে পাইছিলাম। আপনার কি কোনো প্রবলেম আছে? যেনু মন হেনু পাই, আমি বিক্রি করতে আনছি, আপনি মন চাইলে কিনবেন, না কিনলে নাই। দোকানের কি অভাব আছে? তাইলে আমি অন্য দোকানে যাই নিয়া। আচ্ছা পা, আমি যে এই ডিমটা আপনার কাছ থেকে কিনা রাইখা দিমু, এটা কিন্তু ভুলেও কেউ বলবেন না, কারণ এটা কিন্তু অনেক দামি একটা জিনিস। এটা যদি আপনি মানুষে বলেন যে আমি কিনছি, তাইলে ডাকাইতে আমারে দোকানে সব কিছু নিয়ে যাবো গা, লগে এটাও নিয়ে যাবো গা। এটা বললেন না, আমি আপনার টাকা পয়সা দিয়ে দিতেছি, এটা জাম যা হয় এইটা আমি আবার কালকে শহরে নিয়ে বিক্রি করে আনবো। শহরে গেলে একটু বেশি দামে বিক্রি করতে পারবো, ঠিক আছে? আপনি ঠকাবো না, টাকা দিয়ে দিতেছি, লয়া যান টাকা। বন্ধুরা, স্বর্ণের ডিম বিক্রি করে আনলাম, টাকা বড়া বস্তা আমার হাতে, দেখছেন? বড় লোক হয়ে গেছি গা, কেউ আর খোড়া দিতে পারবো না এখন, অনেক বড় লোক হয়ে গেছি গা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আপনাকে বড় লোক বানিয়ে দিন, ঠিক আছে? বন্ধুরা, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের এরকম নতুন নতুন ভিডিও আরও পাবা, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে দেব। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা আবারও বললাম সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, তাহলে বেশি বেশি ভিডিও পাবেন। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।